ভিউয়ের দোহাই দিয়ে আমাকে নেওয়া হতো না। এখন তো আমি যখন ওটিটিতে কাজ করছি বা চলচ্চিত্রে কাজ করছি, তো সেই দর্শকই তো আমাকে দেখছে, টাকাতেই দেখছে। এখন শ্যামা কাব্যে হ্যাঁ নতুনত্ব পাওয়া যাবে, এই একটা অন্ধকারের মধ্যে আমাকে দেখা যাবে, এটাই হচ্ছে নতুনত্ব, যেটা আমরা বানাইনি। আসলে পরিচালকের একটি স্বপ্নকে একদম গলা টিপে হত্যা করা, আসলে তারা তো জানেন এর প্রজেকশনের সমস্যা, তারা তো ধরেই নিয়েছে বদরুল আলম সৌদ চলচ্চিত্র যেটা বানিয়েছে সেটা এভাবে বানিয়েছে। এই হলে দেখলে অবশ্যই প্রতারণার শিকার হবে। আমি নিজে তো প্রতারিত। দর্শকের রেসপন্সের আগে আমি আমার নিজের প্রতিক্রিয়াটা জানাতে চাই। আমি এখানে বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্সে 3 নম্বর হলে ছবিটি দেখতে এসেছি, এবং ছবিটি দেখতে এসে আমি ক্ষুব্ধ, হতাশ এবং দর্শক হিসেবে প্রতারিত বোধ করছি। কারণ এই ছবিটা আমি আগেও দেখেছি, আমাদের একটি প্রিমিয়ার শো হয়েছিল ফিল্ম আর্কাইভে, সেখানে দেখেছি। আজকে যখন প্রবল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ছবিটা আমি দেখতে বসলাম, শুরুতে আমি ধাক্কা খাই। একবার যেমন মনে হলো আমার চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা। তখন আমার পাশে বসা ছিল আমার সহকর্মী কলিগ শাহাদাত, আমার বন্ধু। তাকে জিজ্ঞেস করলাম, দেখতে কি কোনো সমস্যা হচ্ছে আপনার? বললো যে হ্যাঁ। যমুনা ইসতি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসতি, আপনি কিনছেন তো? অন্ধকার ঘোলা ঘোলা লাগছে, এবং এক পর্যায়ে আবিষ্কার করলাম যে এই দৃশ্যটি দিনের, এটাকে আমি দেখে মনে হচ্ছে রাতের দৃশ্য। আসলে তাহলে রাতের দৃশ্যটা কোন পর্যায়ে যেতে পারে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটাই বলবো একজন পরিচালকের একটি স্বপ্নকে একদম গলা টিপে হত্যা করা। আসলে আমি এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি। যে দর্শকগুলো আজকে দেখে গেল, তারা তো জানেন এর প্রজেকশনের সমস্যা, তারা তো ধরেই নিয়েছে বদরুল আলম সৌদ চলচ্চিত্র যেটা বানিয়েছে সেটা এভাবে বানিয়েছে। আমি তার জায়গায় আমি একই কাজই করতাম। আমি দর্শককে বলতাম এইটি অন্ধকার ছবি, এটা দেখার দরকার নেই। সো এভাবে মার্কেটিংয়ের জায়গা থেকে ছবিটার গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে। কারণ একটা প্রজেকশনের নাম দিয়ে দর্শককে প্রতারণা করা হয়, তারা কিন্তু খুব স্বল্প মূল্যে ছবিটি দেখছে না, কিন্তু তার একটা বিশাল খরচ কিন্তু আছে ছবিটি দেখার পিছনে। একজন মধ্যবিত্ত পরিবার যখন ছবি দেখতে আসে, তার গাটের পয়সাটা খরচ করতে তার কষ্ট হয়, কিন্তু সে কিছু প্রাপ্তির জন্য এখানে আসে। সেই জায়গা থেকে আমি বলবো এটা প্রতারণা। আজকে আসার পর যখন এই সমস্যার সম্মুখীন হলাম, অনেকের সাথে কথা হলো আমার সাথে, তারাও এই 3 নম্বর হলটির কথা বারবার বলছে যে এই হলটিতে বারবার সমস্যা হচ্ছে। দেয়ালে দেশের কথা আমি শুনেছি, কাজল রেখার কথা আমি শুনেছি, আর নিজেটা আজকে আমি নিজে প্রত্যক্ষদর্শী। এটা এখন যারা কাস্ট করে তারা বলতে পারবে আসলে একসময় আমাকে নিয়ে আহত না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। মানে এটা এখন আমার জন্য পুরোনো কথা হয়ে গেছে আসলে, যে ভিউয়ের দোহাই দিয়ে আমাকে নেওয়া হতো না। এখন তো আমি যখন ওটিটিতে কাজ করছি বা চলচ্চিত্রে কাজ করছি, তো সেই দর্শকই তো আমাকে দেখছে, টাকাতেই দেখছে। এখন কারণটা হচ্ছে যে সেটা আমার কারণে না, কারণ কন্টেন্টটা ভালো হচ্ছে, কাজটা ভালো হচ্ছে, দ্যাটস ওয়াই। শ্যামা কাব্যে হ্যাঁ নতুনত্ব পাওয়া যাবে, এই একটা অন্ধকারের মধ্যে আমাকে দেখা যাবে, এটাই হচ্ছে নতুনত্ব, যেটা আমরা বানাইনি। আসলে সেটা দর্শকরা নতুন করে দেখবে, কারণ আমরা যেটা বানিয়েছি সেটা তো এখানে দেখা যাচ্ছে না। সামনে ওটিটির একটি কাজ চলছে, সৈয়দ শাওকির, শাহরাব আহমেদ জীবনের একটি চলচ্চিত্রের কাজ চক্কর 302, এই মোটামুটি সামনে আসতে যাচ্ছে এই দুটো কাজ। একজন ডিরেক্টরে যদি সীমাবদ্ধ থাকে, সেটার প্রভাব গিয়ে কিন্তু একজন অভিনেতার উপরে পড়ে, সেটা একজন রাইটারে যদি সীমাবদ্ধ থাকে, সেই প্রভাব গিয়ে পড়ে অ্যাক্টরের উপরে। তো সব কিছু মিলে আমি আমার হায়েস্ট এফোর্টটা দিয়ে কাজটা করার চেষ্টা করি, সততার সাথে কাজ করার চেষ্টা করি। কখনো সেটা হয়ে ওঠে বা কখনো হয় নাই। তো তাদেরকে এই মুহূর্তে এইটুকুই বলতে পারি, এই হলটিতে দেখবেন না দয়া করে, যেখানে ভালো প্রজেকশন হবে সেখানেই দেখবেন। কারণ আমি এখন সবগুলোতে দেখি না। আসলে এই হলে দেখলে অবশ্যই প্রতারণার শিকার হবে। আমি নিজে তো প্রতারিত। আমি তো টিকিট কেটে ঢুকেছি এখানে, আমি তো ফ্রি দেখতে আসিনি এখানে।